ছিল আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের ইতিহাসের একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। একজন ব্যবসায়ী মোস্তাকুর রহমান, তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। মূলত আজকে এই প্রেস কনফারেন্সটার মূল উপাদান এটাই ছিল, আমরা সেটা নিয়ে কথা বলবো। আমরা মনে করি যে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে প্রথম নির্বাচিত সরকার সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে হেরা সোয়েটার্সের লিমিটেডের এমডি মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে। বাংলাদেশ ব্যাংক হইল আর্থিক খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যার প্রধান দায়িত্ব দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আর্থিক নীতির প্রণয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা। কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক বিবেচনায় একজন অযোগ্য ব্যক্তিকে প্রদান করা হয়েছে, যার একাডেমিক ও পেশাগত যোগ্যতা এবং নৈতিক অবস্থান নিয়ে জনমনে ব্যাপক অনাস্থা তৈরি হয়েছে। পৃথিবীতে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর বেস্ট যে প্র্যাকটিসটা, যে তারা কেন্দ্রীয় ব্যাংকে যাদেরকে নিয়োগ দেয় গভর্নর হিসেবে, তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড এই পদের সাথে সঙ্গতিপূর্ণ থাকে। মানে তারা তাদের শিক্ষা জীবন যেই একাডেমিক লাইনে কাটাইছে সেইটার সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার জন্য সেটাকে সঙ্গতিপূর্ণ থাকতে হয়, অথবা পেশাগতভাবে তিনি কেন্দ্রীয় ব্যাংক অথবা অর্থ মন্ত্রণালয়ের মতো যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোতে তিনি প্রত্যক্ষভাবে কাজ করে থাকে। কিন্তু আমরা মোস্তাকুর রহমানের ক্ষেত্রে এই দুইটার একটাও আমরা দেখি না। ইভেন বাংলাদেশেরও যদি আমরা হিস্ট্রি দেখি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ইতিপূর্বে যারা নিয়োগ পাইছে, ইভেন আওয়ামী লীগ আমলেও যারা নিয়োগ পাইছে, তারা হয় অর্থনীতিবিদ ছিল অথবা পেশাগত জীবনে পাবলিক পলিসি অথবা আর্থিক নীতি মনিটারি পলিসির সাথে তারা আসলে যুক্ত ছিল, অথবা অর্থ মন্ত্রণালয়ের যে রাজস্ব নীতি, যে ফিসকাল পলিসি, সেই ফিসকাল পলিসির সাথে তারা প্রণয়নের সাথে প্রত্যক্ষভাবে সংযুক্ত ছিল। কিন্তু মোস্তাকুর রহমানের যে ঘটনাটা, এটা পুরোপুরি নজিরবিহীন এবং তার ব্যবসায়িক একাডেমিক পেশাগত দিক থেকে বিএনপির নেতাকর্মীরা, বিএনপি মনোজ অ্যাক্টিভিস্টরা যে আলাপগুলো তুলতেছে, তার বিভিন্ন ডিগ্রির আলাপ, এগুলোর একটু বিশ্লেষণ হওয়া জরুরি। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত জানতে পারছি যে ব্যবসায়িক মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তরে সম্পন্ন করছে। এই ডিগ্রিতে যে বেসিক মাইক্রোইকোনমিক্স বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা ব্যাংকিং রিলেটেড কোর্স হয়, তা দ্বারা কখনোই আপনার একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হওয়ার কোনো যোগ্যতা এই সাবজেক্টের মাধ্যমে করা সম্ভব হয় না। আমরা জানি একটা ব্যাংকের গভর্নর হওয়ার জন্য মাইক্রোইকোনমিক্সের উপরে যে পরিমাণ নলেজ থাকতে হয়, সেটা অ্যাকাউন্টিংয়ে পইরা ওটা ন্যূনতম মাইক্রোইকোনমিক্সের নলেজ আসলে অর্জন করা সম্ভব হয় না। তিনি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সিএমএ প্রফেশনাল কোর্স সম্পন্ন করেছে, যেই কোর্সের মূল উদ্দেশ্য হলো একজন ব্যক্তিকে